Next question দেখো বলছে PA and PB are tangents to the circle with center O from an external point P touching the circle at A and B respectively. Show that the quadrilateral AOBP is cyclic. ঠিক আছে, তো AOBP is cyclic বলতে গেলে কি বোঝাচ্ছে যে এই যে কোয়াড্রিল্যাটারালটা তৈরি হবে AOBP এর যে চারটে ভার্টেক্স পয়েন্ট হবে, চারটে পয়েন্ট, ওই পয়েন্ট দিয়ে একটা সার্কেল পাস করবে। ঠিক আছে, আর ওইটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল প্রুফ করতে গেলে মনে করো একটা থিওরাম আমরা আগে পড়েছিলাম যে একটা কোয়াড্রিল্যাটারাল যদি একটা সার্কেলের মধ্যে ইনস্ক্রাইব হয়ে থাকে তার অপোজিট অ্যাঙ্গেলগুলো কী হবে 180 ডিগ্রি। আমাদেরকে এটাই প্রুফ করতে হবে যে এই কোয়াড্রিল্যাটারালের ভিতরে যে দুটো অপোজিট অ্যাঙ্গেল হবে, তো পেয়ার অফ অপোজিট অ্যাঙ্গেলের সাম কত হবে 180 ডিগ্রি। যদি এটা প্রুফ হয়ে যায় তাহলেই হবে আমাদের এই কোয়াড্রিল্যাটারালটা কী হবে সাইক্লিক। আমরা এমনি জানি একটা কোয়াড্রিল্যাটারালের সাম অফ অল দি ইন্টেরিয়র অ্যাঙ্গেলস ইজ 360 ডিগ্রি। ঠিক আছে, কিন্তু অপোজিট অ্যাঙ্গেলগুলো যতক্ষণ না 180 ডিগ্রি হচ্ছে ততক্ষণ ওটাকে আমরা সাইক্লিক বলতে পারবো না। তো এইটাই আমাদেরকে প্রুফ করতে হয়। তো ফার্স্ট অফ অল আমাদের কী করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের ডায়াগ্রামটাকে এঁকে নিই। ঠিক আছে, বলছে একটা সার্কেল উইথ সেন্টার ও আছে, একটা সার্কেল আছে যার সেন্টারটা হচ্ছে ধরে নাও ও, রাইট। এবার বলছে একটা এক্সটার্নাল পয়েন্ট পি, ধরুন একটা পয়েন্ট পি আছে, এখান থেকে দুটো ট্যানজেন্ট ড্র করা হচ্ছে সার্কেলটার উপরে। ঠিক আছে, তো লেটস সে এইটা একটা পয়েন্ট, আর এইটা একটা ট্যানজেন্ট, রাইট। বলছে এবার এই ট্যানজেন্টটা, এই যে দুটো ট্যানজেন্ট ড্র করা হচ্ছে এই পয়েন্ট থেকে, এটা সার্কেলকে কোথায় টাচ করছে, দুটো পয়েন্টে। একটা পয়েন্ট হচ্ছে এ আর একটা পয়েন্ট হচ্ছে বি। তাহলে এই পয়েন্টটা আমরা ধরে নিই এ আর এই পয়েন্টটা ধরে নিই আমরা বি। তো এবার আমাদের প্রুফ করতে হবে যে এই কোয়াড্রিল্যাটারালটা, ঠিক আছে, মানে এই যে ফিগারটা আমাদের ড্র হলো এই AOBP, এটা হচ্ছে মানে কি সাইক্লিক। প্রুফ করতে গেলে আমাদের প্রুফ করতে হবে যে দিস অ্যাঙ্গেল প্লাস দিস অ্যাঙ্গেল 180 ডিগ্রি বা দিস অ্যাঙ্গেল প্লাস দিস অ্যাঙ্গেল ইকুয়ালস টু 180, যে কোনো দুটো অপোজিট সাইডে আমাদের প্রুফ করতে হয়। তো চলো সলিউশনে আসি। লিখব সিন্স না, আগে প্রথমে লিখব PA ইকুয়ালস টু PB। একই কারণ যেগুলো আগে অঙ্ক করতে করেছিলাম, যে ট্যানজেন্টস ফ্রম অ্যান এক্সটার্নাল পয়েন্ট কী হবে ইকুয়াল ইন লেন্থ। এক্সটার্নাল পয়েন্ট, tangents from an external point to a circle are কি হবে equal in length. Now also আমার এটা অ্যাকচুয়ালি না লিখলেও চলতো, ঠিক আছে, আমি লিখে দিলাম এই কারণটা। এটা আমাদের এখানে অ্যাঙ্গেল নিয়ে ব্যাপার এখানে হচ্ছে। এবার আমরা দেখব যে নেক্সট হচ্ছে অলসো আমরা বলতে পারি যে এখান থেকে আমার যে অ্যাঙ্গেলগুলো, আমাদের তো অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল নিয়ে এখানে ডিল করতে হবে যে অপোজিট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল আছে কি না। তো এই স্টেটমেন্টটা না লিখলেও হতো, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই স্টেটমেন্টটা এই জন্য লিখেছি, এই অঙ্কটা দুভাবে করা যায়, ঠিক আছে। যে এই আমরা যদি সাইড নিয়ে করি তাহলে একটু লেন্দি প্রসেস হয়ে যাবে, আর অ্যাঙ্গেল নিয়ে করলে মানে আরও শর্টকাট হয়ে যাবে। তো প্রথমে আমরা লিখব যে PA পারপেন্ডিকুলার টু OA, PA পারপেন্ডিকুলার টু OA আর PB পারপেন্ডিকুলার টু OB হবে। কেন? ট্যানজেন্টস ফ্রম অ্যান এক্সটার্নাল পয়েন্ট টু দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট আর পারপেন্ডিকুলার টু ইটস রেডিয়াস। সিন্স tangents drawn from an external point to a circle through the point of contact, is perpendicular to the radius of circle, রাইট। এটা তো থিওরামটা। তো এইটা যদি এই দুটো যদি হয় কারণ, তাহলে আমি বলতে পারি therefore
ও এ পি, ঠিক আছে, ও এ পি অ্যাঙ্গেল, ও পি ইকুয়ালস টু অ্যাঙ্গেল কত হতে হবে, ও বিপি অ্যাঙ্গেল, ও বিপি ইকুয়ালস টু কত, 90 ডিগ্রি, রাইট? তো এবার নাও কি এই কোয়াড্রিল্যাটারালটা নেব, নাও ইন এ ও বিপি অ্যাঙ্গেল কি আছে, PAO PAO প্লাস অ্যাঙ্গেল AOB অ্যাঙ্গেল AOB প্লাস কোন অ্যাঙ্গেল OBP প্লাস অ্যাঙ্গেল OBP প্লাস অ্যাঙ্গেল কোনটা OBP নিয়েছে তাই BPA প্লাস অ্যাঙ্গেল BPA ইকুয়ালস টু কত হতে হবে 180 ডিগ্রি, কেন সরি 180 না 360 ডিগ্রি। কারণ সাম অফ অল দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ এ কোয়াড্রিল্যাটারাল কত হয় 360 ডিগ্রি। বাট আমরা অলরেডি পেয়ে গেছি এই PAO মানে OAP এইটা কত 90 ডিগ্রি, অ্যাজ ওয়েল অ্যাজ OBP বা এই যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আছে, দিস প্লাস দিস কত 90, 90 প্লাস অ্যাঙ্গেল AOB প্লাস অ্যাঙ্গেল প্লাস 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল BPA ইকুয়ালস টু 360 ডিগ্রি। ইমপ্লাইস আমরা বলতে পারি AOB অ্যাঙ্গেল প্লাস অ্যাঙ্গেল কত অ্যাঙ্গেল BPA ইকুয়ালস টু 180 ডিগ্রি হবে, কেন 90 প্লাস 90 180, 180টা ওদিকে গেলে মাইনাস 180, 360 মাইনাস 180 হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এবার হ্যান্স আমরা প্রুফ করতে পারি যে মানে বলতে পারি যে সিন্স দি অপোজিট অ্যাঙ্গেলস সাম অফ দ্য অপোজিট অ্যাঙ্গেলস আর 180 ডিগ্রি, therefore since the but since na actually since na therefore as the sum of the opposite angles of the কি quadrilateral কোন quadrilateral AOBP quadrilateral AOBP since therefore as the sum of the opposite angles of the quadrilateral AOBP is 180 degree, therefore 180 degree comma therefore the quadrilateral is cyclic, quadrilateral is cyclic। আচ্ছা এখানে therefore লিখবে না, এটা since লিখবে, ঠিক আছে? তো since as the sum of the opposite angles of the quadrilateral AOBP is 180 degree, therefore the quadrilateralটা কী হবে সাইক্লিক, ঠিক আছে? তো এটাই হচ্ছিল আমাদের প্রুফ, যেটা আমাদের প্রুফ করতে বলেছি যে AOBP হচ্ছে আমাদের সাইক্লিক। তো এইভাবে প্রুফটা করবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে ইন দ্য গিভেন ফিগার দি সাইডস AB BC CA অফ এ ট্রায়াঙ্গেল ABC টাচ a circle with center O and radius R at P, Q and R respectively। এটা হচ্ছে ফিগারটা, ABC হচ্ছে ট্রায়াঙ্গেল, এর মধ্যে একটা সার্কেল আছে, সার্কেলটা ট্রায়াঙ্গেলের কোথায় কোথায় টাচ করছে P, Q and R রেসপেক্টিভলি টাচ করছে, আর এর রেডিয়াসগুলো কত R। বলছে এবার প্রুফ করতে হবে AB প্লাস CQ ইকুয়ালস টু কি প্রুফ করতে প্রথম AC প্লাস BQ, ঠিক আছে? তো এটা প্রুফ করার জন্য ফার্স্ট আমাদের কী নেব, সবচেয়ে প্রথম জিনিস যেটা আমরা এখান থেকে দেখছি কি আছে, তিনটে ভার্টেক্স পয়েন্ট আছে, তিনটে ভার্টেক্স পয়েন্ট থেকে এটা যদি সার্কেলটা এর মধ্যে ইনস্ক্রাইব হয়, এটা আমরা বলতে পারি যে BP ইকুয়ালস টু BQ, AP ইকুয়ালস টু AR অ্যান্ড CR ইকুয়ালস টু CQ, কারণ ট্যানজেন্টস ড্রন ফ্রম অ্যান এক্সটার্নাল পয়েন্ট কী হয় ইকুয়াল ইন লেন্থ। তো চলো সলিউশনে প্রথমে জিনিসটা লিখে দিই। সিন্স ট্যানজেন্টস drawn from an external points are equal in length, therefore আমরা বলতে পারি ফার্স্ট কি AP equals to AR
হ্যাঁ, এটা প্রথম। এটা কি ট্যানজেন্ট ফ্রম এ, ট্যানজেন্ট ফ্রম পয়েন্ট এ। তারপর এটা কি আছে, বিপি ইকুয়ালস টু বি কিউ, এটা ইকুয়েশন নাম্বার 2। এটা কি ট্যানজেন্ট ফ্রম পয়েন্ট বি। আর লাস্টলি হচ্ছে কি সি কিউ, সি কিউ ইকুয়ালস টু কত, সি আর। এটা হচ্ছে ট্যানজেন্ট ফ্রম পয়েন্ট সি। তাহলে এবার এই তিনটে যদি আমরা অ্যাড করি, আমরা কি পাচ্ছি, এপি প্লাস বিপি, এপি প্লাস বিপি প্লাস সি কিউ ইকুয়ালস টু এটাই হতে হবে, ইকুয়ালস টু এ আর প্লাস বি কিউ প্লাস সি আর। দেরফোর এটা অ্যাডিং লিখে দেবে 1 প্লাস 2 প্লাস কি 3। তা এইটা যদি ইকুয়ালস টু এটা হয়, এখান থেকে বলতে পারি এপি প্লাস বিপি, এপি প্লাস বিপি এটা কত, এবি। তাহলে এ বি প্লাস সি কিউ ইকুয়ালস টু কত, এ আর প্লাস বি কিউ, এ আর প্লাস সরি এ আর প্লাস সি আর, এ আর প্লাস সি আরটা কত, এসি। তাহলে লিখতে পারি এসি প্লাস বি কিউ যেটা বাদ রয়েছে। এবার এটা এইটাই তো আমাদের প্রুফ করতে বলেছিল ফার্স্ট পার্টটা, যে এ বি প্লাস সি কিউ ইকুয়ালস টু এসি প্লাস বি কিউ। তো ফার্স্ট পার্টটা প্রুফ হয়ে গেল। নেক্সট যাচ্ছে আমাদের এরিয়া। এবার এরিয়া প্রুফ করতে গেলে ফার্স্ট আমাদের কী করতে হয়, এই যে ডায়াগ্রামটা আছে এইখান থেকে দেখো, এই ট্রায়াঙ্গেলটাকে প্রথমে আমরা তিনটে ভাগে ভাগ করে নেব। কী ভাগে ভাগ করব, এই যে পয়েন্টও আছে এইখান থেকে আমরা একটা এদিকে ড্র করব, বা অ্যাকচুয়ালি স্ট্রেট লাইনই করে দিই, ঠিক আছে। এইটা একটা, এই ভার্টেক্সে যাবে এখান থেকে একটা, আর এখান থেকে এই সি ভার্টেক্সে যাবে একটা। তাহলে দেখো ক্লিয়ারলি এখানে যে ট্রায়াঙ্গেল এ বি সিটা আছে, এতে তিনটে ট্রায়াঙ্গেলে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে এ ও বি, আর একটা হচ্ছে ও বি সি, আর একটা কি আছে ও সি এ, ঠিক আছে। এবার এই যে ট্রায়াঙ্গেলটা আছে এটা তো ট্যানজেন্ট, তাহলে এই ট্যানজেন্ট আর রেডিয়াসের অ্যাঙ্গেল কত হবে, 90 ডিগ্রি। সিমিলার এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এবার আমরা জানি এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল কী হয়, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে এই ট্রায়াঙ্গেলটার মধ্যে এটা হচ্ছে হাইট, এটা বেস, তাহলে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত হবে, হাফ ইন্টু বেস হচ্ছে এ বি, হাইট হচ্ছে আর। সিমিলারলি প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের এরিয়া হবে। তাহলে এই তিনটে ট্রায়াঙ্গেলের এরিয়া যদি আমরা অ্যাড করে নিই, তা টোটাল এই ট্রায়াঙ্গেল এবিসির আমরা এরিয়া পেয়ে যাবো। তো চলো নাও, therefore না লিখে নাও, area of triangle ABC equals to কি হবে, area of triangle OAB, প্রথমে OAB প্লাস area of triangle OBC, OBC প্লাস area of triangle OCA, OCA, right? Therefore যদি এই এটা হয় তাহলে আমি কি বলতে পারি, which is equals না therefore না লিখে সরি, equals to area of OAB কত, হাফ বললাম ইন্টু AB ইন্টু আর, প্লাস এরিয়া অফ ওবিসি কত হচ্ছে, হাফ ইন্টু বিসি ইন্টু আর, হাফ ইন্টু বিসি ইন্টু আর, প্লাস এরিয়া অফ ওসি এ কত হচ্ছে, হাফ ইন্টু এসি ইন্টু আর, রাইট, হাফ ইন্টু এসি ইন্টু আর। এখান থেকে আমরা হাফ কমন নিয়ে নিচ্ছি আর আরটাকে কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তার ভিতরে উপায় হচ্ছে কি, এ বি প্লাস বিসি প্লাস সি এ আর ব্যাকে আর লিখলাম, লিখতেই পারে এটা, which equals to এ বি প্লাস বিসি প্লাস সি এ কী হয়, পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল বিসি, তো ইকুয়ালস টু হাফ ইন্টু পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল এবিসি, রাইট, ইন্টু আর আছে, ইন্টু আর। এটাই তো প্রুফ করতে বলেছিল যে এরিয়া
অফ ট্রায়াঙ্গেল এবিসি কত হবে, হাফ ইন্টু পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল এবিসি ইন্টু আর, ব্যাস। তাহলে এটাই আমাদের প্রুফ ছিল, ঠিক আছে। তো একটা প্রুফ করলাম আমরা যে এ বি প্লাস বিপি প্লাস সি কিউ ইকুয়ালস টু এ আর প্লাস বি কিউ প্লাস সি আর যদি হয় তাহলে এইটা হবে আমাদের প্রুফ। তো একটা এটা ছিল প্রুফ, আর একটা হলো আমাদের এই যে লাস্টটা। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে ট্রায়াঙ্গেল এ বি সি ইজ ড্রন টু সার্কামস্ক্রাইব এ সার্কেল অফ রেডিয়াস 4 সেন্টিমিটার such that the segments BD and DC into which BC is divided by the point of contact D are of length 6 cm and 8 cm respectively. Find the lengths of the sides AB and AC. তো প্রথমে কি আছে, আমাদের একটা ট্রায়াঙ্গেল আছে ABC, ঠিক আছে। এর মধ্যে একটা সার্কেল কি করা হয়েছে, ইনস্ক্রাইব করা হয়েছে। তো এবার এই যে সার্কেলটা ইনস্ক্রাইব করা হয়েছে সেটা কোথায় কোথায় টাচ করছে এবিসি ট্রায়াঙ্গেলে, ডি ই আর এফ পয়েন্টে রেসপেক্টিভলি। এবার বলে দিয়েছে এই যে বিসি যে সাইডটা আছে ওটা কি আছে, পয়েন্ট অফ কন্ট্যাক্ট ডি দিয়ে ডিভাইড করা হয়েছে দুটো পার্টসে, একটা বিডি আর একটা সিডি, যাদের লেন্থ হচ্ছে 6 সেন্টিমিটার অ্যান্ড 8 সেন্টিমিটার রেসপেক্টিভলি। অলসো আমাদের বলে দিয়েছে যেই সার্কেলটা ড্র করা হয়েছে ইনসার্কেল করা হয়েছে তার রেডিয়াস কত, 4 সেন্টিমিটার। তার মানে এই যে এই এতটা লেন্থ ও ডি এটা কত, 4 সেন্টিমিটার। তাহলে হেন্স আমাদের বলেছে ফাইন্ড দ্য লেন্থ অফ এ বি অ্যান্ড এসি। তো চলো প্রথমে আমরা কি করতে হয় এটা দেখে নিই। ফার্স্ট অফ অল আমরা জানি ট্যানজেন্টস ড্রন ফ্রম অ্যান এক্সটার্নাল, যখনই দেখবে এরকম টাইপের অঙ্ক আসবে ফার্স্টেই আমরা কি করব, আগে ট্যানজেন্টস ড্রন ফ্রম অ্যান এক্সটার্নাল পয়েন্ট আর ইকুয়ালেন্ট লেন্থ এগুলো করে নেব, ঠিক আছে। তো ফার্স্ট কি আছে, ট্যানজেন্টস লিখবে সিন্স ট্যানজেন্টস drawn from an external point are equal in length, তা আমরা বলতে পারি এখান থেকে কি বিডি, এই যে বিডি ইকুয়ালস টু বিএফ হতে হবে ফার্স্ট। তাহলে আমরা ওইভাবে না লিখে তাহলে ডাইরেক্ট ভ্যালুগুলো তাহলে লিখে নিই, ঠিক আছে, তাহলে একটু বেস্ট হবে। তাই বিডি ইকুয়ালস টু বিএফ বলে দিয়েছে ভ্যালুটা হচ্ছে কত, 6 সেন্টিমিটার, তাহলে 6 সেন্টিমিটার লিখে নেবে। তারপর এটা কি সিডি ইকুয়ালস টু সিই, সিডি ইকুয়ালস টু সিই কত বলে দিয়েছে, 8 সেন্টিমিটার। অ্যান্ড লাস্টলি এএফ ইকুয়ালস টু এই, যেটাকে আমরা ধরে নাও এক্স সেন্টিমিটার, এটাকে অ্যাজাম্পশন ধরছি কারণ এটার ভ্যালুটা আমরা জানি না, রাইট। তো এবার এখানে দুভাবে আমাকে ট্রায়াঙ্গেলের এরিয়া বার করতে হবে। ফার্স্ট আমরা যেটা জানি, যদি আমাদের একটা স্কেলেন ট্রায়াঙ্গেল হয়, স্কেলেন ট্রায়াঙ্গেল কাকে বলা হয়, যার তিনটে সাইড আনইকুয়াল আছে, ঠিক আছে। তো স্কেলেন ট্রায়াঙ্গেল যদি হয় তাহলে তার এরিয়া আমরা কী করে বার করি, ইউজিং হিরোন্স ফর্মুলা। তো হিরোন্স ফর্মুলাটা কী ছিল, যে এস ইকুয়ালস এরিয়া ইকুয়ালস টু এস রুট আন্ডার এস ইন্টু এস মাইনাস সাইড এ। তো সাইডে ধরো এ বি আছে একটা, হ্যাঁ, তারপরে হবে কি সেকেন্ড সাইড এস মাইনাস এস বিসি, তারপরে এস মাইনাস এসি। তাহলে একটা ট্রায়াঙ্গেল এবিসি যদি হয় তাহলে ওর এরিয়াটা কত হবে, এস রুট আন্ডার এস ইন্টু এস মাইনাস এবি ইন্টু এস মাইনাস বিসি ইন্টু এস মাইনাস এসি। কিন্তু এসটা কি, এসটা হচ্ছে কি এস ইকুয়ালস টু পেরিমিটার বাই 2 হয়। তাহলে আমাদের এখানে এস এর ভ্যালুটা কত হবে, পেরিমিটার বাই 2। তো পেরিমিটার কত হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এ বাই 2 উইচ ইকুয়ালস টু, এটা করার আগে আমরা এ বি ভ্যালু বার করে নেব, ঠিক আছে। তো এখান থেকে এবার লিখে নেবে এ বি কত আছে, এ বি তাহলে কত, আমাদের এ বি যে সাইডটা এটি ইকুয়ালস টু কত, এ এফ প্লাস বিএফ, তো ইকুয়ালস টু এ এফ প্লাস বিএফ উইচ ইকুয়ালস টু এ এফ এর ভ্যালু কত ধরেছিলাম এক্স, তাহলে এক্স, আর বিএফ এর ভ্যালু কত পেয়েছিলাম 6, তাহলে 6 হলো। তাহলে এ বির ভ্যালু কত হলো, এক্স প্লাস 6। নেক্সট হচ্ছে বিসি, বিসি ভ্যালু কত, বিডি প্লাস সিডি,
তাহলে বিডি প্লাস সিডি, তা বিডি এবার কত পেয়েছিলাম, বিডি পেয়েছিলাম 6 সেন্টিমিটার, তো 6 প্লাস সিডি কত পেয়েছিলাম, সিডি পেয়েছিলাম 8, তাহলে প্লাস 8, তাহলে 6 প্লাস 8 কত 14 সেন্টিমিটার, এটা এক্স প্লাস 6 সেন্টিমিটার, রাইট। আর লাস্ট কি আছে, এসি, তাহলে এসি কত হচ্ছে আমাদের, এসি ইকুয়ালস টু আমাদের সিই প্লাস এই, সিই প্লাস এই, উইচ ইকুয়ালস টু সিই কত বেরিয়েছিল আমাদের 8 সেন্টিমিটার অ্যান্ড এই কত, এই ছিল এক্স, তাহলে এক্স, তো এই তিনটা হচ্ছে আমাদের লেন্থ। তাহলে এবার এস, তাহলে আমাদের কী হবে, এস তাহলে আমরা পেয়ে যাবো এ বি বিসি আর এসি তো ভ্যালু পেয়ে গেছি, তো এই তিনটেকে অ্যাড করলেই আমরা এই এ বি প্লাস বিসি প্লাস সি এ পেয়ে যাবো। তাহলে চলো এবার এই তিনটেকে যদি আমরা অ্যাড করি কত আসছে এখান থেকে আসবে 2x প্লাস, এখানে দুটো 6 আছে, তাই 12 প্লাস 8 হচ্ছে কত 20 প্লাস 8 হচ্ছে 28, তাহলে এইটা আসছে ডিভাইডেড বাই 2, তাই তো এটাই আসবে তো, কারণ এক্স প্লাস এক্স 2x, 6 প্লাস 6 12 প্লাস 8 20 প্লাস 8 28, তা ডিভাইডেড বাই 2, উইচ ইকুয়ালস টু কত হবে আমাদের এখান থেকে 2 যদি কমন নিয়ে নিই তাহলে এটা হবে এক্স প্লাস 14, তাহলে এস এর ভ্যালু কত বেরোলো আমাদের এক্স প্লাস 14। তো এইবার তাহলে আমরা এস এর ভ্যালু পেয়ে গেলাম, এবার প্রত্যেকটা সাইডের ভ্যালু আমরা পেয়ে গেছি এখান থেকে, তাহলে এই ভ্যালুগুলো আমরা যদি এই ফর্মুলা এবার বসিয়ে দিই তাহলে আমরা এরিয়াটা বার করতে পারবো, রাইট। তো চলো, তো ফার্স্টে আমরা তাহলে এবার ভ্যালুগুলো বসিয়ে দিই এবার সাইড, এস এর ভ্যালু কত এক্স প্লাস 14, রাইট। এইবার এস, তাহলে এক্স প্লাস 14 মাইনাস এবি, এবির ভ্যালু কত এক্স প্লাস 6, ঠিক আছে, প্রথমটা হয়ে গেল। তারপরটা কি এক্স প্লাস 14 মাইনাস বিসি, বিসির ভ্যালু কত 14, তাহলে মাইনাস 14, লাস্ট আছে আমাদের কি এক্স প্লাস 14 মাইনাস এসি, এসির ভ্যালু কত পেয়েছি এক্স প্লাস 8, এবার এইটাকে সিম্পলিফিকেশন করলে আমাদের আসবে রুট আন্ডার 48x ইন্টু এক্স প্লাস 14, কেন দেখো এই ব্র্যাকেটগুলো যদি উঠিয়ে দিই এক্স কেটে যাচ্ছে, 14 মাইনাস 6 কত রয়েছে 8 পরে থাকবে, এখানে এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে এক্স থাকবে আর এখানে কত থাকবে 6 থাকবে, কারণ এক্স কেটে 6, তো 6 আর ইন্টু 8 কত 48, তো 48x, কারণ এখানে এক্স আছে পড়ে আছে এক্স, আর লাস্টে এখানে বাইরে এক্স প্লাস 14, তো এটার পরে রইলো, তাহলে 48x ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস 14। কিন্তু এবার দেখো এই যে এরিয়াটা বেরোলো এটা তো ইন টার্মস অফ এক্স, আমার তো সলিউশন হলো না, কারণ আমাকে এক্সের ভ্যালুটা বেরালেই তাহলে আমি বার করতে পারবো লেন্থ অফ এ বি অ্যান্ড এসি, তাহলে আমাকে এই এরিয়াটাকে আরেকটা এরিয়ার সাথে কী করতে হবে ইকুয়েট করতে হবে যেখানে ওর ভ্যালুগুলো পাওয়া যাবে। তো চলো, তো এইভাবে তো আমরা একটা এরিয়া বার করলাম, তো আরেকটাভাবে কীভাবে এরিয়া করতে পারি, রিকল করো এর কটা আগের অঙ্কতে আমরা দেখেছিলাম যদি এরকম ইনস্ক্রাইব করা থাকে মানে ইনসার্কেল করা থাকে একটা ট্রাইঙ্গেলের মধ্যে একটা সার্কেল, তাহলে আমরা কি করছিলাম যে এই সেন্টার থেকে ও থেকে কী করেছিলাম পার্টিক্সগুলো জয়েন করেছিলাম, রাইট করেছিলাম তো, তো এখানেও আমরা জয়েন করব, জয়েন করার পর এই প্রত্যেক ভার্টেক্স থেকে এই সাইডে এটা আমরা জয়েন করে নেব, ঠিক আছে। তাহলে এইটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, তাহলে আমাদের এখানে এই এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়াটা কীভাবে বেরাবে, ট্রায়াঙ্গেল এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও এ বি প্লাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও বি সি প্লাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও এ সি, এই তিনটা এরিয়ার ট্রায়াঙ্গেলের ভিতরে যদি প্লাস করি তাহলে আমরা এন্টার ট্রায়াঙ্গেল এরিয়ার এবিসির ভ্যালু বার করতে পারবো। তো চলো এবার এখানে আমরা লিখে নিই প্রথমে এরিয়া, ঠিক আছে, অফ কত ট্রায়াঙ্গেল এ বি সি ইকুয়ালস টু কত হবে এরিয়া অফ কার ট্রায়াঙ্গেল ও এ বি, ট্রায়াঙ্গেল ও এ বি প্লাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও বি সি প্লাস এরিয়া কার হবে ট্রায়াঙ্গেল ও এ সি,
রাইট? এইবার তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা নিয়েছি, রেডিয়াস আর এটা তো ট্যানজেন্ট, দে পারপেন্ডিকুলার টু ইচ আদার, তাহলে এই ট্রায়াঙ্গেল এরিয়াটা কী হবে, হাফ ইন্টু বেস হচ্ছে এ বি আর রেডিয়াস। তো এবার লিখবা হাফ ইন্টু বেস কত এটার, এ বি, ইন্টু রেডিয়াস, রেডিয়াসটা কত পেয়েছি 4 সেন্টিমিটার বলে দিয়েছে, ইন্টু 4 প্লাস হাফ ইন্টু বেস হচ্ছে বিসি, রেডিয়াস হচ্ছে 4 প্লাস হাফ, আমাদের এখানে বেস হচ্ছে এসি, রেডিয়াস হচ্ছে 4। দেখো এখান থেকে ক্লিয়ারলি আমাদের প্রত্যেকটা থেকে এখানে 2 মানে 4 আর 2 মধ্যে কি কেটে আছে, 2 রয়েছে, তো লিখতে হবে টোয়াইস এ বি প্লাস বিসি প্লাস সিএ। কিন্তু এ বি প্লাস বিসি প্লাস সিএ আমরা কত পেয়েছিলাম, 2x প্লাস 28, রাইট? তো এটা হয়ে যাবে আমাদের 2 ইন্টু 2x প্লাস 28 ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে, উইচ ইকুয়ালস টু 2 যদি কমন নিয়ে নিই আসবে কত 4 এক্স প্লাস 14, রাইট? এটা বেরোলো এরিয়া আমাদের। এবার তাহলে এই এরিয়াটা আর এই এরিয়াটা দুটোকে কী হবে, ইকুয়াল হতে হবে, হতেই হবে ইকুয়াল। তাহলে এবার আমরা চলো এটাকে লিখে নিই। তো আশা করি তোমরা এইটা এত অবধি করেছো, তো আমি এই দিকটা মুছে দিচ্ছি। তা এরিয়াটা কত পেয়েছিল এদিকে, 48 এক্স, এক্স প্লাস 14, এটা রুট আন্ডার, এটা কার সাথে ইকুয়াল হবে আমাদের 4 এক্স প্লাস 14, রাইট? তো চলো এবার দুদিকে আমরা স্কোয়ারিং করবো। তো স্কোয়ারিং করলে কী আসবে আমাদের, 48 এক্স ইন্টু এক্স প্লাস 14 ইকুয়ালস টু, এদিকে স্কোয়ার করলে 16 এক্স প্লাস 14-এর হোল স্কোয়ার, তাই তো? এক্স প্লাস 14 আর এক্স প্লাস 14 একটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি 48 এক্স ইকুয়ালস টু 16 এক্স প্লাস 14 ইমপ্লাইজ এখান থেকে 16 আর 48 কতবার যাবে, 16 3 যা হচ্ছে 48, তাহলে এখান থেকে কী হবে, এটা 3x ইকুয়ালস টু এক্স প্লাস 14 ইমপ্লাইজ এই এক্সট্রা দিকে যাবে, তাহলে কী হবে 2x ইকুয়ালস 14 বা x ইকুয়ালস টু 7। তাহলে এক্সের ভ্যালু আমরা 7 পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে এ বি আর এসি ভ্যালু পেয়ে যাবো। তা দেয়ারফর এ বি কত ছিল আমাদের, এ বি ছিল আমাদের এক্স প্লাস 6 উইচ ইকুয়ালস টু এক্সের ভ্যালু কত পেয়েছি 7, তো 7 প্লাস 6, 7 প্লাস 6 কত হচ্ছে 13। নেক্সট হচ্ছে এসি, এসি হচ্ছে 8 প্লাস এক্স মানে 8 প্লাস 7 উইচ ইকুয়ালস টু 15 সেন্টিমিটার। তাই এটা হলো আমাদের আনসার। তাহলে আমরা যখনই এরকম অঙ্ক আসবে প্রথমে কী করব, একটা এরিয়াকে আরেকটা এরিয়ার সাথে ইকুয়েট করব, দিয়ে আনসার পারবো, বা একটা পেরিমিটারকে, পেরিমিটার তো একটাই ফর্মুলা আছে, মানে এরিয়াটা দিয়ে আমাদের অ্যাকচুয়ালি জেনারেলি করতে হবে, ঠিক আছে? পরের কোশ্চেন বলছে, if from an external point P of a circle with center O, two tangents PQ and PR are drawn such that QPR equals to 120 degree, prove that 2PQ equals to PO. তো সবচেয়ে প্রথমে কি এখানে আমাদেরকে কিন্তু ডায়াগ্রামটা দেয়নি, তো প্রথমে আমাদের কী করতে হবে, ডায়াগ্রামটা এঁকে নিতে হবে। তো প্রথমে কী বলছে, একটা সার্কেল আছে যার সেন্টার ও, তো ফার্স্ট আমরা কী করবো, একটা সার্কেল ড্র করব আর ওর একটা সেন্টার দেব ও। এবার বলছে এই সার্কেলটাতে দুটো ট্যানজেন্ট ড্র করা হচ্ছে একটা এক্সটার্নাল পয়েন্ট পি দিয়ে। তো এইখানে ধরেন একটা পয়েন্ট পি আছে, তো এখান থেকে দুটো ট্যানজেন্ট ড্র করব। তো একটা ট্যানজেন্ট ধরো এরকম গেল, আর একটা ট্যানজেন্ট এরকম গেল, এটা পয়েন্ট পি। কোথায় কোথায় টাচ করছে, কিউ অ্যান্ড আর, তাহলে এই পয়েন্টটার নাম দিয়ে দিলাম কিউ, আর এই পয়েন্টটার নাম দিয়ে দিলাম আর। এবার বলছে কিউপিআর, কিউপিআর এই অ্যাঙ্গেলটা ওরা বলে দিয়েছে 120 ডিগ্রি, ঠিক আছে?
আমাদের ডায়াগ্রাম অনুযায়ী অ্যাকচুয়ালি কিন্তু এটা লেস দেন 90 ডিগ্রি আসছে, কিন্তু মানে তোমরা যখন করবে এটা দেবে এমনভাবে যেন কনসেন্ট্রেট করো ডায়াগ্রামটা, যেন ডায়াগ্রামটা এটা অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি আসে, ঠিক আছে? তাহলে আরও ডায়াগ্রামটা অ্যাকিউরেট হবে। আমরা জাস্ট ইলাস্ট্রেশনের জন্য করলাম, তাই আমি আর অত মানে ডায়াগ্রামের দিকে ফোকাস করছি না। তো এবার আমাদেরকে প্রুফ করতে হবে 2PQ, মানে এইটা 2PQ ইকুয়ালস টু টোয়াইস অফ PO। তা এই দুটো আমাকে কী করতে প্রথমে জয়েন করে নিই। তো এই 2PQ ইকুয়ালস টু টোয়াইস PO আমাকে প্রুফ করতে হলে প্রথমে আমাদের কী করতে হবে, আরেকটা জিনিস আমাদের এইগুলো আমরা জয়েন করে নেব, এই সাইডগুলো রেডিয়াস। আর আমরা জানি অ্যাঙ্গেল বিটুইন দ্য রেডিয়াস আর ট্যানজেন্ট টু দ্য সার্কেল কত হয়, 90 ডিগ্রি। তাই এটা 90 হবে, এটাও 90 ডিগ্রি হবে, রাইট? নেক্সট হচ্ছে এই যে সেন্টার থেকে আমাদের এক্সটার্নাল পয়েন্ট অবধি যে লাইনটা আছে, এটা কি করে আমাদের ট্যানজেন্টের দুটো ট্যানজেন্টের মাঝখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে ওটাকে কী করে বাইসেট করে দেয়। তাহলে এই গোটা অ্যাঙ্গেলটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে এইটুখানি অ্যাঙ্গেল কত হবে, 60, আর এটা হবে 60, রাইট? তো চলো প্রথমে এবার সলিউশনটা তাহলে আমরা লিখে নিই। সিন্স ট্যানজেন্টস since tangent না লিখে আমরা লিখব since the angle between a tangent and the radius of a circle are perpendicular to each other, তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে, অ্যাঙ্গেল OQP এটা কত হবে, 90 ডিগ্রি। সিমিলারলি অ্যাঙ্গেল ORP হতে হবে 90 ডিগ্রি, অ্যাঙ্গেল ORP 90 ডিগ্রি। নেক্সট হচ্ছে আমরা কি লিখব, অ্যাঙ্গেল QPO ইকুয়ালস টু লিখব 120 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 60 ডিগ্রি। কেন লিখব, the line joining the center of a circle to a external point from which two tangents are drawn, কি করে এদেরকে bisects the angles formed between them, ঠিক আছে? তো কারণটা কী ছিল, যে দ্য লাইন, এই যে লাইনটা জয়নিং সেন্টার অফ এ সার্কেল টু এক্সটার্নাল পয়েন্ট পি, এটা কী করে দুটো ট্যানজেন্টের মাঝখানে যে অ্যাঙ্গেলটা থাকে সেটাকে কী করে বাইসেট করে দেয়। তাই জন্য আমরা এটা এই গোটা অ্যাঙ্গেলটা বলছে 120 ডিগ্রি, তাহলে এই একদিকে এই হাফটা কত হবে, 60 ডিগ্রি। নাও এটা 90, এটা 60। এবার দেখো এই যে ট্রায়াঙ্গেলটা OQP, আমরা ডায়াগ্রামটা একটু ফ্রেশ করে এখানে লিখে দিই, খালি ট্রায়াঙ্গেলটা। এটা হচ্ছে আমাদের O, এটা হচ্ছে Q, এটা হচ্ছে P। এটা বলে দিয়েছে 90 ডিগ্রি, এটা পেয়ে গেছি আমরা 60 ডিগ্রি, রাইট? তো এবার আমরা ট্রিগনোমেট্রিক রেশিও ইউজ করব, ঠিক আছে? সো নাও ইন ট্রায়াঙ্গেল OQP কি আছে, এই যে অ্যাঙ্গেলটা আছে, তো cos অফ 60 ডিগ্রি ইকুয়ালস টু, আমরা কত জানি, আমরা ম্যাথমেটিক্সে ট্রিগনোমেট্রিতে একটা ফর্মুলা আছে, মানে একটা লাইন আছে যেটা দিয়ে আমরা ট্রিগনোমেট্রিক লাইনগুলো মানে ফর্মুলাগুলো একটু মুখস্থ রাখতে হবে যে কোনটা কী হবে। যেটা বেসিক লাইনটা কী আছে, যে সাম পিপল হ্যাভিং কার্লি ব্রাউন হেয়ার টার্নস পার্মানেন্টলি ব্ল্যাক। তো দেখো, সাম পিপল হ্যাভিং কার্লি ব্রাউন হেয়ার টার্নস পার্মানেন্টলি ব্ল্যাক, এটা মানে হচ্ছে সাম, এসটা হচ্ছে সাম,
ঠিক আছে, তো এসটা কি সাইন, তো সাইন অফ এনি অ্যাঙ্গেল, সাইন যে থিটা হয় ইকুয়ালস টু কী হয় পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। সাম পিপল হ্যাভিং কার্লি সি, সিটা কি স্ট্যান্ড ফর কস, তা কস থিটা ইকুয়ালস টু বেস বাই হাইপোটেনিউজ। টার্নস টি, টিটা কী হবে ট্যানজেন্ট, তো ট্যান থিটা ইকুয়ালস টু পারপেন্ডিকুলার বাই বেস। এবার আমরা তাহলে সি বার করছি, মানে কস 60 ডিগ্রি, তা কস 60 ডিগ্রি কি বেস বাই হাইপোটেনিউজ। একটা অ্যাঙ্গেলের মানে যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের, তা এই অ্যাঙ্গেলটা যদি কনসিডার বেস কোনটা হবে কিউপি, তাহলে এটা হবে কিউপি বাই হাইপোটেনিউজ কোনটা ওপি, ওপি। এবার কস 60 ভ্যালু কত, কস 60 ভ্যালু আমরা জানি হাফ, তাহলে হাফ ইকুয়ালস টু পি কিউ বাই ও পি ইমপ্লাইজ পি কিউ ইকুয়ালস টু কত হচ্ছে টুয়াইস অফ ওপি, যেটা আমাদের প্রুফ করতে বলেছে। পি কিউ ইকুয়ালস টু ওপি বা পিও একই জিনিস ব্যাপারটা। ইমপ্লাইজ কস 60 কত হাফ, আর এটা হচ্ছে পি কিউপি বা পি কিউ লিখতে পারো ডিভাইড বাই ওপি। এখান থেকে তাহলে আমরা কী বলতে পারি, এটা ক্রস মাল্টিপ্লাই করলাম, তাহলে ওপি ইকুয়ালস টু কত আসছে টু পি কিউ। এটাই আমাদের বার করতে বলেছিল যে ওপি বা পিও ইকুয়ালস টু পি কিউ, তো হ্যান্স প্রুফড। ঠিক আছে।